ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন যে আমি আমার পুত্র সন্তানকে জবাই করছি। সূরা সাফফাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ঘটনাটা টেনে নিয়ে এসেছেন। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখালেন স্বপ্ন। এবার যখন ইসমাঈল আলাইহিস সালাম বালেগ হয়েছেন, দৌড়াদৌড়ি করতে পারে, সুন্দর ফুটফুটে একটা ছেলে যখন কাজকর্ম করতে পারে, অর্থাৎ বালেগা যখন হয়েছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালাত ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার পুত্র, হে আমার কলিজার টুকরা, হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি রে বেটা, এর ব্যাপারে তোমার কি রায় বলো? ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বেটা রে, আমি তোমাকে স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করছি, এটা আল্লাহর অর্ডার। বলো বলো বেটা, এ তোমার ব্যাপারে তোমার মতামত কি, তোমার রায় কি? এ ব্যাপারে তুমি যদি খুলে বলতে তো আমি এই বিষয়টা ক্লিয়ার হতাম। বাপ বেটাকে বলছে, বেটা কুরবানি করছি তোকে স্বপ্নে রে, তো রায় দাও। আচ্ছা আমরা হলে কি করতাম? তিনটা বেটা বলছি, আব্দুর রহমান কি আব্বা, আরে তোকে স্বপ্নে দেখছি খালি জবাই করছি, তো তুই মতামত বলছে, আব্বা ভুল দেখেছো, আমাকে দেখোনি, তোমার বড় বেটাকে দেখেছো তুমি। হ্যাঁ আমাকে দেখেছো তুমি, ভুল দেখেছো, আরেকবার স্বপ্ন দেখবা তুমি কি আছে, আমি লাই তোমার বড় বেটা আছে হয়তো, বলতে কি বলতো না। আর এই বেটা ইসমাইল কি উত্তর দিচ্ছেন দেখেন আল্লাহ। আচ্ছা নিজের ছেলেকে কুরবানি করবে, এটা চারটিখানি কথা। একটু ভাবেন, আপনি কুরবানি দেবেন, নিয়ত করেছেন খাসি, নিয়ত করেছেন গরু, কুরবানি দিবেন আপনি। ওই আপনি খাসিটাকে আপনি 5 মাস 1 বছর 6 মাস ধরে আপনি লালন করেছেন, তাকে আপনি খাওয়িয়েছেন, যত্ন করে বড় করেছেন। যেই খাসিটা আপনাকে দেখলে ছুটে চলে যায় আমার মালিক এসেছে, আপনি কাঁঠালের পাত নিলেন, ঘাস নিলেন, যখনই কোনো খাবার দেখবে আপনার দিকে ছুটে যাবে, কারণ সে হচ্ছে মালিক। আপনাকে দেখে যে খুশিতে আত্মহারা হয়ে যায়, আমাকে খাওয়াবে। আপনিও ওই খাসিটাকে এত যত্ন করেন, এত লালন পালন করেন বন্ধুরে, আপনি ওই খাসিটাকে ছাড়া থাকতে পারেন না। আমি অনেক জায়গায় দেখেছি, অনেকে আবার বিছানাতে খাসিকে নিয়ে ঘুমায়, এরকম আছে কি নাই? অনেক জায়গায় আছে, খাসিকে এত মহব্বত করে রে যে সন্তান ছেলেরা মেয়েরা সবাই কুরবানির খাসিকে আপনার কিনা সুন্দর করে লালন করে, সুন্দর করে খাওয়ায়, আপনার কিনা সুন্দর বিছানা ঘুমানো হয়। অনেক সময় দেখা যায় আপনার বাড়িতে 2টা খাসি আছে, একটা খাসি যদি আপনি কুরবানি করেন, কুরবানি করার পর মেয়ে বলছে, আব্বা আমি খাসি বিক্রি করতে দেব না, এটা আমি কখনোই মানতে পারবো না। যেদিন কুরবানির দিন হবে অনেকের চোখ দিয়ে পানি বের হয়, আমি একে 1 বছর ধরে লালন পালন করলাম, 1 বছর ধরে আমি মানুষ আপনার কিনা বড় করলাম, খাওয়ালাম, আজকে ওকে কুরবানি করব, চোখ দিয়ে অশ্রু বের হয়। বাড়ির একটা কোন আপনার কিনা ছেলে বাচ্চা ছেলে কিংবা মা মেয়ে, সে বলছে আব্বা আমি কুরবানি করতে দিব না, কান্না করে। মিডিয়াতে অনেক দেখা যায়, অনেক মেয়ে মিডিয়াতে প্রতি বছর দেখা যায় কুরবানি না করতে দেওয়ার জন্য কত ছেলেরা আপনার কিনা খাসিকে জড়িয়ে ধরে লাই, না আব্বা আমি কুরবানি করতে দেব না, আমার সামনে জবাই হবে, এটা আমি দেখতে পারবো না। তাহলে দেখেন তো, পশুর জন্য যদি আপনার এত মায়া হয়, অনেক গার্জেনেরও মায়া হয়, কিন্তু এটা তো ছেলে, এটা তো কোনো পশু নাই, খাসি নয়, গরু নয়। ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করবে, কুরবানি করবে, এটা আল্লাহর অর্ডার। তাহলে বলেন তো কিভাবে কুরবানি করবে? এটা কিছু করার নাই, কিন্তু আল্লাহর পরীক্ষা, এই জন্য তাকে কুরবানি করতে হবে। এবার সন্তান বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
স্বপ্নে দেখেছেন আপনি বাস্তবায়ন করুন। আমাকে ধৈর্যশীলদের মধ্যে একজন পাবেন, কারণ ধৈর্যশীল আপনি, ধৈর্যশীল আমার মা হাজেরা, আর আমিও ধৈর্যশীলদের একজন, তো আমাকে পাবেন। কেমন মা ধৈর্যশীল গো, ছোট্ট বাচ্চা ইসমাইল হয়েছে, তো হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে আসলেন কোথায়? তো উপত্যকা, সাফা মারওয়ার উপত্যকাতে, যেখানে কোনো মানুষ নাই, কিছু নাই, ওখানে রেখে আসবে। আর ওখানে যখন রেখে আসবে তো এত মানুষ নাই। আচ্ছা, আপনি যদি আপনার বিবিকে, একটা ধরেন আপনার স্ত্রী আছে বাড়িতে, ওকে রেখে চলে আসেন কোন একটা এই ফারাক্কার মাছ দ্বীপে রেখে চলে এলেন, কেউ নাই, আচ্ছা আপনার স্ত্রী মেনে নিবে এটা? হাজি কেউ নেই, আমাকে রেখে চলে এসো। তো ইসমাইল আলাইহিস সালাম কোনো উত্তর দেয় না, চলে যাচ্ছে। তো শেষে বলছে যে এটা কি আল্লাহর অর্ডার? বিবি বলছে আল্লাহর অর্ডার। বলছে জি আল্লাহর অর্ডার। যদি আল্লাহর অর্ডার যদি হয়ে থাকে, তাহলে আমি এখানে সবর করলাম, ধৈর্য ধারণ করলাম, এই ধৈর্য ধারণ করলাম, তে আর কিছুই বললো না। তো সাফা মারওয়া দৌড়লো, কত পরীক্ষা দেখেন, কোনো খাবার নাই, মানুষ নাই, খালি বলছে আল্লাহ খাবার দাও, পানি নাই, খালি সাফা মারওয়া ছুটে আর ছুটে আর ছুটে। এখন এমন হয়েছে যে মানুষ যদি হজ করতে যায় আর সাফা মারওয়া যদি 7 চক্কর না লাগায়, ও হজ হবে? ওর হজই হবে না। আল্লাহ বলছে ইন্নাশ সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আপনি সাফা এবং মারওয়া হজের আপনার জাতি যেটা নিদর্শন রেখেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা নিদর্শন। কোন হাজী যদি হজ করতে যায়, সাফা মারওয়া যদি না যায়, তাহলে তার কোনো হজ লাগবে না। পানি নাই ওখানে, পানি হলো, পানিটার নাম কি? জমজম। কি বলেন তো? জমজম। এই জমজম পানি, এর তথ্য আছে জানেন? বিজ্ঞানী, জাপানি বিজ্ঞানী একজন এই পানি নিয়ে গবেষণা করছেন, ডক্টর ইমোটো তিনি বলছেন যে এই পানিটা কত পাওয়ারফুল, যে এই পানিটা যদি একটু নেওয়া হয় আর নেওয়ার পর যদি আমাদের এলাকার পানিকে যদি মিশ্রিত করা যায়, তো পুরোটা জমজমের পানি হয়ে যাবে। এত পাওয়ারফুল। শুধু তাই নয়, ডক্টর ইমোটো বলছেন যদি দামি দামি মোটর আনা হয় পানিকে শেষ করার জন্য, যদি এই জমজমের পানিকে শেষ করব বলে তারা যদি পদক্ষেপ নেয়, ডক্টর ইমোটো বলছেন, তাহলে 8 মিনিট অথবা 8 সেকেন্ডের মধ্যেই আবার পানি উঠে যাবে, পানি শেষ করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ এই জমজমের পানি খেয়ে শেষ করতে পারবে না। এত বরকত আছে এই জমজমের পানিতে। তো আর ওই কথাটাই ওখানেই সবর আছে। তখন ইসমাইল সালাম বলছেন যে আমার মা যেমন সবর রাখে, আপনি যেমন সবরশীল, তো আমিও সবরশীল। ক্বালা ইয়া বাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এবার সন্তান রাজি হলো। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। সন্তানকে এবার নিয়ে চলে গেছে মিনাতে গিয়ে জবাই করবে। সন্তানকে দুনিয়ায় রাজি হয়ে গেছে, সন্তানকে আছড়ে মেরে দিল। অনেক তাফসীর করেন, ভুয়া তাফসীর। অনেকে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন 100 করে 300 উট কুরবানি করেছে, তাফসীর কিন্তু সত্য নয়। অনেকে বলেছিলেন চোখ বেঁধেছিল, এটাও তাফসীর সত্য নয়। কারণ কোরআনে বলেছেন ফালাম্মা আসলামা, তারা দুজনেই সারেন্ডার হয়ে গেছে, আত্মসমর্পণ করে দিয়েছে। সন্তানকে আছাড় দিয়ে ফেলে দিল। আর আপনার কিনা তলোয়ার যখন, চাকু যখন ধরেছি, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। হে ইব্রাহিম, দাঁড়াও, তোমার বুড়ো বয়সে, তুমি বুড়ো বয়স হয়ে গেছে। না, আমি আল্লাহ চাইনি তুমি তোমার সন্তানকে
জবাই করবে। আমি আল্লাহ পরীক্ষা করছিলাম রে বন্ধু, আমি তোমাকে পরীক্ষা করেছি তুমি আমাকে ভালোবাসো না তোমার সন্তানকে ভালোবাসো। এই পরীক্ষা করার জন্য এটা আমি আল্লাহ তোমাকে বিধানটা দিয়েছিলাম, কিন্তু আমি চাই না আমি আল্লাহ মুসলিমদেরকে এই রকম পুরস্কৃত করে থাকে। আর ইসমাইলের পরিবর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে একটা দুম্বা ফেলে দিলেন, আর দুম্বা ফেলে তিনি কুরবানি করে দিলেন। আর ওই কুরবানিটা হচ্ছে আমাদের কুরবানি।